কটা দিন ভারী বৃষ্টিপাতের কারণে অনেক মানুষের জনজীবন এখন অনেকটা বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে। রাধে রাধে ভিউয়ার্স, আমি রবিন। যবে থেকে দাসনগরে ট্রান্সফার হয়ে এসেছি, অধিকাংশ সময়টাই আমি ট্রেনেতে করেই যাতায়াত করি, আর সকালের ফার্স্ট ট্রেনটাই আমাকে ধরতে হয়। বৃষ্টিপাতের কারণে স্টেশন চত্বরের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। সব মানুষকেই প্রায় এখন জল পেরিয়ে ট্রেন ধরতে হচ্ছে। যাই হোক, তো অ্যাজ ইউজুয়াল ট্রেনে বসে নিজের যাত্রাটা শুরু করলাম। দেন ট্রেনেতে করে ঘন্টাখানেক জার্নি করার পর অবশেষে নিজের গন্তব্য স্টেশনে পৌঁছালাম। আমাদের স্টেশনে জল জমাটা আমি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম, কিন্তু হাওড়া দাসনগরের মানুষজনদের জীবনটা অনেকটা বেশিই খারাপ হয়ে রয়েছে। যাই হোক না কেন, যে কোনোভাবে কাজটা তো অ্যাটেন্ড করতে হবে। তো কাজ শেষ করে ফেরার সময়ও রাস্তার জলের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। দেন মেন রোডে এসে দেখি বেশ বড় সড়ো একটা মিছিল বেরিয়েছে। যাই হোক, তো এসব নিয়ে কিছু বলতে চাই না, বেশি বললে বিবাদ হয়ে যাবে। দেন ওখান থেকে দাসনগর স্টেশন চত্বরে অবশেষে এসে পৌঁছালাম। আমি স্টেশনের টাইমে পৌঁছালেও আমার ট্রেন কোনোদিনও টাইমে আসে না, তাই অপেক্ষা করাটা ম্যান্ডেটারি। আর দিনটা ছিল শনিবার, তো একটু বেশিই ভিড় ছিল। দেন বাড়ি এসে জিম যাওয়ার জন্য রেডি হতে থাকলাম। আমার মুখ দেখা যাক আর নাই যাক, ভিডিওটা কিন্তু মা করে দিয়েছে। আর দেন বৃষ্টি ভেজা ঠান্ডা একটা ওয়েদার উপভোগ করতে করতে রওনা দিলাম জিমের জন্য। সারাদিনে তো জার্নি, এত কাজকর্ম করে কোনো রকম কষ্ট হয়নি যতটা লেগের ব্যায়াম করে হয়েছে। কিন্তু হ্যাঁ, যতই কষ্ট হোক না কেন, এই জায়গাটার তুলনা অন্তত কোনো কিছুর সাথে হয় না। এরমভাবে আরও একটা রিফ্রেশিং দিনের শেষ করে চললাম বাড়ির জন্য। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, আর প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।